ছাত্র একদিন স্বামী বিবেকানন্দের কাছে গিয়ে বলল, স্বামীজি, আমি কিছুতেই নিজের লক্ষ্য অর্জন করতে পারছি না, মনোযোগ হারিয়েও ফেলছি, এমনকি নিজের কনফিডেন্সও ধরে রাখতে পারছি না। স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিশ্বাস করো যে তুমি পারবে? ছাত্র একটু চুপ করে থেকে বলল যে মাঝে মধ্যে বিশ্বাস হয়, আবার হারিয়ে যায়। স্বামীজি বললেন, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার বিশ্বাসকে শক্ত করা, কারণ বিশ্বাস ছাড়া কেউ কখনো নিজের ভেতরে আলো জ্বালাতে পারে না। তারপর স্বামীজি নিজের বিখ্যাত উক্তিটি বললেন, তুমি যদি বিশ্বাস করো যে তুমি দুর্বল, তবে তুমি দুর্বলেই থাকবে, আর যদি বিশ্বাস করো তুমি শক্তিশালী, তবে গোটা পৃথিবী তোমার শক্তিকে বাধা দিতে পারবে না। স্বামী বিবেকানন্দের সেই কথাগুলি ছেলেটির মনে গেঁথে গেল। সে প্রতিদিন নিজেকে একটা কথাই বলতো, আমি দুর্বল নই, আমি পারবো, আমি জিতব, বিশ্বাসই আমার প্রথম শক্তি। দিন গেল, মাস গেল, বছর গেল। ছেলেটি প্রতিদিন পরিশ্রমের সঙ্গে নিজের কাজগুলি এগিয়ে নিয়ে যেতে থাকলো, কিন্তু নিজের বিশ্বাসকে সে ধরে রেখেছিল। বছরখানেক পর সে ভারতের এক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল। তারপর বিদেশে গিয়েও সেখানে সফল হলো। একদিন এক মঞ্চে দাঁড়িয়ে সে বলল, আমার জীবনের শুরু হয়েছিল ভয় থেকে, আর জয় শুরু হয়েছিল বিশ্বাস থেকে। স্বামীজির এক কথাই আমার জীবন বদলে দিয়েছে। স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করা সেই ছাত্রের নাম হলো অরিন্দম দত্ত। বছর দশকের পরিশ্রম আর অধ্যায়াবসায় অরিন্দম দত্ত হয়ে ওঠেন ভারতের অন্যতম একজন ন্যানো টেকনোলজির গবেষক, যার নাম নাসার একটি প্রজেক্টে দেখা যায়। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার সফলতার শুরু কোথা থেকে। তিনি উত্তর দিলেন, বেলুড় মঠের এক সন্ন্যাসীর এক লাইনের এক কথা থেকে। তাই এ কথাই বলবো, এই ব্যস্ত জীবনের মাঝে নিজের জন্য একটুখানি সময় রাখো। যত তুমি ভয় পাবে, ততই তোমার ব্যর্থতা আসবে। সব কিছু থেকে নিজেকে একটু আলাদা করো। তুমি জানো তোমার ভেতরে কতটা আলো আছে? তোমার একটা ছোট্ট চিন্তা, একটা ছোট্ট পদক্ষেপ তোমার জীবন বদলে দিতে পারে। তুমি হয়তো ক্লান্ত, তবু তুমি থেমে থাকোনি। তুমি হয়তো ব্যর্থ হয়েছ, তবু তুমি চেষ্টা করছো। এটাই তোমার শক্তি। তুমি পারবে, তুমি পারবে, কারণ তুমি চেষ্টা করছো। তুমি জিতবে, কারণ তোমার বিশ্বাস, একাগ্রতা ও সততা তোমাকে জাগিয়ে রেখেছে। তাই শক্তি তোমার আছে, ধৈর্যও আছে, শুধু দরকার সেটাকে জাগিয়ে তোলা। বিশ্বাস করো নিজেকে, বিশ্বাস করো তোমার বদিবিন্দুকে, এগিয়ে নিয়ে যাবে তোমাকে।